আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে করাবো সেট ফাংশন ক্লাস 9 2.2। হ্যাঁ, আজকে আমরা ইনশাআল্লাহ সম্পূর্ণটাই করব, খুবই 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 সহজে করব ইনশাআল্লাহ। 10 নম্বর প্রশ্ন, যদি a ইকুয়াল 3 4, b ইকুয়াল 2 4, x বিলংস টু a অথবা x এলিমেন্ট অফ a এবং y বিলংস টু b অথবা y এলিমেন্ট অফ b হয়, তবে a ও b এর উপাদানগুলোর মধ্যে x ইজ গ্রেটার দ্যান y সম্পর্ক বিবেচনা করে অন্যটি নির্ণয় করো। এ হলো প্রশ্ন। এখন এটার ব্যাখ্যা সহ উত্তর দেখবা কত সহজ। খেয়াল করো কি কি দেওয়া আছে। a ইকুয়াল টু 3 4, b ইকুয়াল টু 2 4। তো অন্যয়টি যে নির্ণয় করব, আগে তো অন্যয় লিখতে হবে। খেয়াল করো, সুতরাং অন্যয়, দেখো অন্যয় কিভাবে লেখে। অন্যয়কে আমরা আর দ্বারা প্রকাশ করব। কেন? অন্যয় ইংরেজিতে বলে এটাকে রিলেশন, বাংলায় বলে সম্পর্ক বা অন্যয়। তো রিলেশনটা কি রকম, একটা এক্সাম্পল দেই। ধরো আমরা মেশিনে যদি ধান দেই, ধান সেটা কি করে, চাল হয়ে আসে। এটা হলো একটা সম্পর্ক। একটা উপাদান দিছি আর একটা উপাদান পেয়েছি, একটার জন্য একটাই, মানে ধানের জন্যই চাল। আবার তুমি যদি মেশিনে তুলা দাও, তুলা, তাহলে পাবে কি, দেখবা মেশিন সেটাকে সুতা বানিয়ে দেয়। এইটাকে বলে সম্পর্ক, একটার জন্য একটা, রিলেশন। কিভাবে লিখবো, এক্স কমা ওয়াই, এটা হলো ক্রমজোড়, প্রতি এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটা মান। সাজ দ্যাট, কি বলছে, এক্স বিলংস টু এ, বিলংস টু এবং এলিমেন্ট এক কথা, এক্স বিলংস টু এ, এক্স এর মান এর মধ্যে বিদ্যমান। তো এই যে এর মধ্যে যে বিদ্যমান মানটা, সেটা কার, এক্স এর। আরও যদি আমি আমাদের ভাষায় একটু বলি যে এক্স বিলংস টু এ, এক্স এর উপাদান নিয়ে এর মধ্যে রাখছে। এটা হলো আমাদের ভাষা বোঝার জন্য যে এক্স এর মান কোথায়, এর মধ্যে নিয়ে রেখে দিছে। এটা কিন্তু তুমি কাউকে বলবা না, তুমি বুঝবা যে এক্স এর মানটা কোথায় পাবো। এক্স বিলংস টু এ, এক্স এর মান নিয়ে কার মধ্যে রাখছে, এর মধ্যে। তার মানে এর মধ্যে যে মানগুলো রাখা আছে সেটা কার, এক্স এর। এটা তুমি বুঝে গেছো। কিন্তু বলার সময় বলবা কি, এক্স বিলংস টু এ, এক্স এর মান এর মধ্যে বিদ্যমান, কমা, ওয়াই বিলংস টু বি, এবং এইটা একদম জরুরি। এখন বাকিগুলো কি জরুরি না? হ্যাঁ, এই যে উপাদানগুলোর মধ্যে যে সম্পর্ক, এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই, ব্যাস আমাদের অন্যয় লেখা হয়ে গেছে। এখন এই এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই, এই সম্পর্কটা যে মেনে নিবে শুধুমাত্র সেই গ্রহণযোগ্য, বাকিরা গ্রহণযোগ্য না। তো এখন আমরা দেখলাম যে এই হচ্ছে অন্যয়, এই কন্ডিশন যে যে মেনে নিবে তাকে আমরা বলবো যে এটা এটা রাইট, বাকিরা গ্রহণযোগ্য না, অর্থাৎ তাদেরকে আমরা বাদ দিয়ে দিব। এবার ক্রস করাও, এ ক্রস বি। গণিতবিদ স্যার কার্তেশীয় যেভাবে গুণটা করে গেছেন তার নিয়ম অনুসারে এই গুণকেই কার্তেশীয় গুণজ বা ইংরেজিতে কার্তেশিয়ান প্রোডাক্ট বলে। এর মান কত, 3 4। ক্রস বির মান কত, বির মান হচ্ছে 2 4। ওকে, এবার 3 দ্বারা 2 কে 3 2, 3 দ্বারা 4 কে 3 4। কিভাবে, এই 3 দ্বারা 2 কে গুণ 3 2, 3 দ্বারা 4 কে গুণ 3 4। যাকে ধরবো তার কাজ শেষ। এইবার সিরিয়ালি, এবার 4 এর কাজ, 4 দিয়ে 2 কে 4 2, 4 দিয়ে 4 কে 4 4। সুতরাং অন্যয়, দেখো তো কে কে গ্রহণযোগ্য, চেক করো। আচ্ছা, এবার চেক করি। প্রথমে আছে কি 3 2, আমাদের বলছি কি দুইটা উপাদানের ভিতরে এক্স এর উপাদান বড় হবে, ওয়াই এর উপাদান ছোট হবে।
এই দুইটা উপাদানের ভিতরে এক্স এরটা বড়, বড় তো, এটা রাইট। এই দুইটি উপাদানের ভিতরে এক্স এর মান কি বড়? না, ওয়াই এর মান বড়, তাহলে এটা গ্রহণযোগ্য না। এই দুইটির ভিতরে এক্স এর মান কি বড়? হ্যাঁ বড়, কারণ 4 বড় 2 ছোট, তাহলে এটা গ্রহণযোগ্য। এই দুইটির ভিতরে কি এক্স এর মান বড়? না, বড় না, কারণ কি সমান, আমাদেরকে সমান বলে নেই। তো দেখো এক্স এর মান বড় হবে, ওয়াই এর মান ছোট হবে, দুইটির মধ্যে এক্স এর মান বড়, তার মানে এটা গ্রহণযোগ্য। এখানে এক্স এর মান বড়, তাই এটা গ্রহণযোগ্য। এটাই আমাদের আনসার। দেখছো কত ছোট আর কত সহজ, তাই না? আচ্ছা, এইবার 11 নম্বর প্রশ্নে যাই। একদম একই রকম, শুধু এই কন্ডিশনটা একটু আলাদা দেবে যে অন্যভাবে আমরা পরিমাপ করব। ওকে, একদম মনোযোগ দিয়ে প্রশ্ন পড়বে। হ্যাঁ, যদি সি ইকুয়াল কি 2 5, ডি ইকুয়াল কত 4 6 7, কি বলছে এক্স বিলংস টু সি এবং ওয়াই বিলংস টু ডি হয়, তবে সি ও ডি এর মধ্যে, সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস 1 ইজ লেস দেন ওয়াই সম্পর্কটি বিবেচনায় থাকে, তবে অন্যটি বের করো। প্রশ্নটা যা তার চাইতে 100 গুণ 100% সহজ এর উত্তরটা। তো আমরা নিলাম সির মান 2 5, ঠিক আছে, দেওয়া আছে। সির মান হচ্ছে 2 5, ডির মান 4 6 7, 4 6 7। এখন দেখ এখানে সুতরাং দিয়ে লিখছি না, অনেক জায়গায় এখানে লেখে প্রশ্ন মতে, প্রশ্নানুসারে, আমি লিখলাম প্রশ্নানুসারে। কেন? মানে ভিন্ন ভিন্নভাবে লেখা যায়। আর দেখো এক্স কমা ওয়াই অন্যয় লেখার নিয়ম সাজ দ্যাট কি আছে সি, তাহলে এক্স বিলংস টু সি কমা ওয়াই বিলংস টু ডি, এবং যে শর্তটার কথা তারা বলেছে, দেখো এক্স প্লাস 1 ইজ লেস দেন ওয়াই, এক্স প্লাস 1 ইজ লেস দেন ওয়াই, ইটস ওকে, ইটস ওকে। এখন এই দুইটার মধ্যে আমরা ক্রস করাবো, তাহলে সি ক্রস ডি, সি কত 2 5 ক্রস ডি কত 4 6 7। এবার ক্রস করো তো, 2 দ্বারা 4 কে 2 4, 2 দ্বারা 6 কে 2 6, 2 দ্বারা 7 কে 2 7, 5 দ্বারা 4 কে 5 4, 5 দ্বারা 6 কে 5 6, 5 দ্বারা 7 কে 5 7। এখন এই কন্ডিশনটা যে মেনে নিবে, কি বলছে এক্স এর সাথে 1 যোগ করবা, তারপরেও কে বড় হবে, ওয়াই এর মান বড় হবে। আসো আমরা একটু রাফ দেখি। প্রথম মানটা কত আছে 2 4, এই যে এটা নিলাম 2 4। এবার বলছি কি এক্স এর মানের সাথে 1 যোগ, এই 2 এর সাথে 1 যোগ করো, কমা কত 4, তাহলে 2 যোগ 1 কত হয় 3 4। বলছে 1 যোগ করার পরেও কে বড় হবে, ওয়াই বড় হবে। দেখে 1 যোগ করার পরে 3 হয়েছে, তারপরেও ওয়াই এর মান বড়, মানে এটা গ্রহণযোগ্য। সুতরাং অন্যয়, তাহলে 2 4 এটা গ্রহণযোগ্য। এবার এটার সাথে 1 যোগ করো তো, 2 এর সাথে 1 যোগ করো, কেন এক্স এর মানের সাথে 1 যোগ করো, এটা এক্স এর মান 1 যোগ করো, 2 এর সাথে যদি 1 যোগ করি কত হয় 3, 3 এর চাইতেও কে বড় হবে, ওয়াই বড় হবে, 3 এর চাইতে ওয়াই মানে এটা হলো ওয়াই এর মান 6, এই 3 এর চাইতে কি 6 বড়, বড় তো, তাহলে 2
6 গ্রহণযোগ্য। এবার এটার সাথে 1 যোগ করো। 2 এর সাথে 1 যোগ করলে হয় কত? 3। 3 এর চাইতে 7 বড় না ছোট? বড়। তাহলে এটাও গ্রহণযোগ্য। এবার দেখো 5 সে আগেই বড়, বলছে y বড় হবে, বাদ। এবার 5 এর সাথে 1 যোগ করো 6, 6 এর সমান হয়ে গেছে, হবে না, এটাও বাদ, এটাও বাদ। এইবার 5 এর সাথে 1 যোগ করো, কত হয়? 6, 6 এর চাইতে 7 বড় না? বড় তো, তাহলে এটা গ্রহণযোগ্য। 5, 7। তো এটাই আমাদের আনসার। ওকে, এখন 12 নম্বর প্রশ্নটা খেয়াল করো। f of x equal x to the power 4 plus 5x minus 3 হলে f of minus 1, f of 2 এবং f of half এর মান নির্ণয় করো। ওকে ওকে, আমরা 12 নম্বর প্রশ্নটা তুললাম। f of x সমান এটা। এখন f of minus 1, তার মানে হচ্ছে যত জায়গায় আমরা x পাবো তার পরিবর্তে আমরা -1 বসাবো। এই x এর মান হচ্ছে -1, তার পাওয়ার কত? 4 প্লাস 5, x এর মান কত? -1, আর আছে কত? -3। ওকে, মাইনাসের পাওয়ার 4 জোড়, তাহলে মাইনাস প্লাস হয়ে যাবে, যেটা লেখার দরকার নেই। 1 এর পাওয়ার 4 মানে 1, মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে, প্লাসে মাইনাসে মাইনাস, 5 গুণ 1 5, আর আছে আমাদের কত? -3। 1 -5 -3 হচ্ছে -8, -5 -3 -8। এবার -8 থেকে +1 গেলে থাকে -7। এটা একটা আনসার। এবার এটা এখানেই রাখি। এবার আমরা f of 2 বের করব। তাহলে খেয়াল করো, সুতরাং f of 2, তো x এর মান হচ্ছে 2, তার পাওয়ার হচ্ছে 4 প্লাস 5 ইন্টু x এর মান হচ্ছে 2 মাইনাস 3, 2 এর পাওয়ার 4, এই যে 2 এর পাওয়ার 4 মানে 2 4 টাইমস মানে 4 বার গুণ অবস্থায়, 1 2 3 4, পাওয়ার থাকে গুণ অবস্থায়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 প্লাস 5 দুগুণে 10 বিয়োগ 3, 16 আর 10 হচ্ছে 26, বিয়োগ দিলাম 3, থাকে কত? 23। ওকে, 23 রাফ। এবার f of half, সুতরাং f of half, তো x এর মান কত? হাফ, তার পাওয়ার কত? 4 প্লাস 5 ইন্টু x এর মান কত? হাফ, আর হচ্ছে -3। একদম x এর মান হাফ, তার পাওয়ার 4 প্লাস 5, x এর মান হাফ -3। এবার 1 এর পর যাই থাক সে 1, 2 এর পাওয়ার 4, এই যে এখানে আমরা দেখলাম 2 এর পাওয়ার 4 মানে 16 বা 16, 2 এর পাওয়ার 4 মানে 16 বা 16 প্লাস নিচে হচ্ছে 2, উপরে 5 ইন্টু 1 5 -3। দেখো হর এটা বড় না এটা বড়? এটা বড়। ছোটটা যদি বড়টার মধ্যে ভাগ যায়, 2 16 মধ্যে কয়বার যায়? 8 বার। তার মানে ছোট হর দ্বারা যদি বড় হরকে ভাগ যায় তাহলে বড় হর হচ্ছে লসাগু, অর্থাৎ দুইটার ভিতরে যেটা বড় সেটা লসাগু। 16 16-র মধ্যে যায় 1 বার, 1 দ্বারা 1 কে গুণ করলে 1, যোগ 2 16-র মধ্যে যায় 8 বার, 2 16-র মধ্যে যায় 8 বার, সেই 8 দ্বারা 5 কে গুণ করলে 5 8 এ 40, বিয়োগ, এটার নিচে ভাগ নেই, ভাগ না থাকলে লসাগু দিয়ে সরাসরি গুণ। এখন ধরো আমরা ধরতাম মনে মনে 1 আছে, যেটা নাই সেটা আমরা ধরবো না,
ভাগ না থাকলে লসাগু দিয়ে সরাসরি গুণ। 3 গুণ 16 48 প্লাস 1 আর প্লাস 40 হয় হচ্ছে প্লাস 41 আর মাইনাস 48 নিচে 16। তো 16 তো রইল, 48 থেকে 41 গেলে থাকে 7, যেহেতু এটা বড় তাই মাইনাস। তো এটা আমাদের আনসার। ওকে, এবার 13 নম্বর প্রশ্নটা পড়ো। যদি f of y equal y কিউব প্লাস ky স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে k এর কোন মানের জন্য f of minus 2 equal 0 হবে? ঠিক আছে, তো অনেক অনেক সহজ। আলহামদুলিল্লাহ, তোমরা একটু খেয়াল করো। প্রথমে তুললাম, দেখো দেওয়া আছে f of y equal to y cube প্লাস k y স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8। তো বলছে কি f of minus 2, এটা একটু খেয়াল রাখো। হ্যাঁ, নোটিসড f of minus 2 equal 0, ইটস ওকে। এখন শুধু দেখো, প্রথমে আমরা f of minus 2 বের করব। y এর মান কত? মাইনাস 2, তার উপরে কিউব প্লাস k, y এর মান কত? মাইনাস 2 মাইনাস 4, y এর মান মাইনাস 2 মাইনাস 8। চেক, y এর মান মাইনাস 2 তার উপরে কিউব প্লাস k, y এর মান মাইনাস 2 তার উপরে স্কোয়ার মাইনাস 4, y এর মান মাইনাস 2 মাইনাস 8। আচ্ছা, মাইনাসের পাওয়ার 3, মাইনাসের পাওয়ার 3 বিজোড়, তাই মাইনাস থেকে যাবে। মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় মাইনাস থেকে যাবে। আর 2 কে কিউব করলে 8 প্লাস কে, মাইনাস কে বর্গ করলে প্লাস, 2 কে বর্গ করলে 4, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, 4 গুণ 2 8, আর আছে কি মাইনাস 8। তো বুঝতেই পারতেছো প্লাস 8 আর মাইনাস 8 কি যায়? বাদ যায়, থাকে কি? তাহলে এই 4কে আগে লিখলাম, কে গুণ 4 4k মাইনাস 8। এইবার প্রশ্ন মতে তুমি চাইলেই শর্ত মতে লিখতে পারো। প্রশ্ন মতে কি? এই যে f of minus 2 সমান হচ্ছে 0, বা এই f of minus 2 এর মান কত? 4k minus 8 সমান 0। এই f of minus 2 হচ্ছে এই f of minus 2, তার মান হচ্ছে 4k minus 8, এই সমান এই 0, বা 4k minus 8 এপাশে আসলে কি প্লাস 8, বা k equal to 8/4। এটা লেখার কোনো দরকার ছিল না, k 4 8-এর মধ্যে যায় 2 বার। তাহলে লিখবা কি? হ্যাঁ, নির্ণেয় মান k equal to 2। ওকে, বলেছিলাম না অত্যাধিক সহজ, একদম একদম। ওকে, এবার দেখো 14 নম্বর, f of x equal to x cube minus 6x square plus 11x minus 6 হয়, তবে x এর কোন মানের জন্য f of x equal to কি হবে? 0 হবে। তো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো, যদি কিউব থাকে তাহলে আমরা মিডল টার্ম ব্রেকিং করতে পারি না। এখন আমাদেরকে খুঁজতে হবে রিমাইন্ডার থিওরিয়াম বা ভাগশেষ উপপাদ্য। সেটা কি? আমাদের খুঁজে বের করতে হবে x এর মান কত বসাইলে এটা 0 হয়ে যায়। x এর মান কত বসালে এটা 0 হয়। দেখো, আমরা একটু রাফ নিলাম, ঠিক আছে? এই যে এখানে করি রাফ। আছে কি f of x equal to x cube minus 6x square plus 11x minus 6।
এখন এক্স এর মান কত কত বসাবো দেখো তো। 6 এর উৎপাদক কি? 6 এর উৎপাদক হচ্ছে 6 একে 6, 3 দুগুণে 6। তার মানে +1 -1 +2 -2 +3 -3 এটা বসাবো। প্রথমে এক্স এর মান 1 বসাও তো। এই 1 কে কিউব করলে 1 -6 × 1, এই 1 কে স্কয়ার করলে 1 +11 এক্স এর মান 1 -6। এবার দেখো 1 -6 × 1 6 +11 -6 সমান +1 আর +11 হইছে +12 -6 আর -6 হইছে -12 সমান কি 0। 0 হয়ে গেল না? হলো তো। আচ্ছা এক্স এর মান কত ধরছি? 1 ধরে 0 হইছে। এরকম যদি ম্যাথগুলো দেখো তার 2-3টা মূল থাকবে, অর্থাৎ 1 ধরলে 0 হইতে পারে, 2 ধরলে 0 হইতে পারে, 3 ধরলে হইতে পারে, -1 ধরলে হইতে পারে, -2 ধরলে হইতে পারে। তুমি যে কোনো একটা পাইলেই হইছে, যে কোনো একটা। তো এক্স এর মান কত ধরে পাইছি? x = 1। এই +1 কে এই পাশে নিয়ে আসো, তাহলে x - 1 = 0। এটা হইছে এটার উৎপাদক। যদি এরকম পাইতাম ধরো x = -2, তাহলে x -2 এ পাশে নিয়ে আসলে +2 = 0, এটা হইতো উৎপাদক। এখন এটা হইছে উৎপাদক, অর্থাৎ যে মান পাবো সেটাকে বাম পাশে নিয়ে আসবো। এটা হলো উৎপাদক করার নিয়ম, মনে থাকবে? আচ্ছা এখন দেখো রিমাইন্ডার থিওরিয়াম, এক লাইন স্পেস বাকি, এর পরে উৎপাদক কি পাইছি? x - 1। এই x - 1 দ্বারা এই সম্পূর্ণটাকে আমরা একদম কমপ্লিট করব। ওকে, এবার খেয়াল করো আমাদের কাজ হচ্ছে x - 1 x - 1 এরকম নিতেই থাকবো। কি করব? এই রাশিটাকে পুরাটাকে আমরা কমপ্লিট করব। প্রথমে কি আছে? x³ এখানে কি আছে? x। দেখো x কে কি দ্বারা গুণ করলে x³ হবে? সেটা হচ্ছে x²। দেখো যদি x কে আমরা শুধু x দ্বারা গুণ করি তাহলে হয় x², x কে x² দ্বারা গুণ করলে x³ মনে রাখবা এটার কোনো পরিবর্তন নাই, বাম পাশে যা নিবা সেটা পরিবর্তন করা যাবে। দেখো x² গুণ x, x³ দেখো এটা হয়ে গেছে। এবার এই -1 গুণ x², x²। তো দেখো আমাদের দরকার -6টা x², পাইছি কয়টা? -x², মানে একটা। এখনো দরকার ছিল -6টা, পেয়েছি আমরা -1টা। এখনো দরকার কয়টা? -5টা x² দরকার। তো আমাদের আছে কি? x আছে, দরকার কি? -5x², তাহলে নিলাম -5। দেখো তো -5 গুণ x 5x, 5x² হয় নাই তো, তাহলে এখানে বাড়ানো যাবে না, এখানে বাড়াও, আস্তে আস্তে x বাড়াবো আমরা। দেখো -5x গুণ x 5x² হয়ে গেছে। তাহলে -1টা x² -5টা, -1টা -5টা -6টা, এটাও আমাদের হয়ে গেছে। এইরকম একদম মিলাতে মিলাতে এখানে যাব। এবার -a প্লাস 5x × 1 5x। দেখো আমাদের x দরকার +11টা, পাইছি কয়টা? +5টা। আবার x - 1 নেব, কতক্ষণ পর্যন্ত নিতেই থাকবো যতক্ষণ পর্যন্ত না মিলে। তো 5টা পাইছি, এখন আমাদের দরকার কয়টা? +6টা x। তাইলে প্লাস দিলাম 6, এখানে তো x আছে, প্লাস এই প্লাস 6 গুণ x 6x, প্লাসে মাইনাসে -6 × 1 6। এবার মিলাও, +5টা x +6টা x +11টা x মিলে গেছে, আর -6। ইটস ওকে, হয়ে গেল তো, মিলে গেছে, মানে আর সামনে আমরা যাব না। এটা কিন্তু রাফ, হ্যাঁ। তো এবার x - 1 x - 1 x - 1 একটা কমন নাও। তো x - 1 x - 1 কাটা গেলে থাকে x², x - 1 x - 1 কাটা গেলে থাকে -5x, x - 1 x - 1 কাটা গেলে থাকে +6। এখন কিন্তু তোমরা বুঝে গেছো যে এটা আসলে উৎপাদকের বিশ্লেষণ হবে, মিডল টার্ম ব্রেকিং। তো দেখো x², 6কে এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙাও যেন
কি মাইনাসের যোগ করলে কত হয় 5 হয়। তাহলে দেখো 2 গুণ 3 কি 6 যোগ করলে -2 -3 হইছে -5 আর -3 গুণ -2 মাইনাসে মাইনাসে +6। তাহলে দেখো -3x -2x +6 -3x -2x যোগ করলে -5x আর যদি গুণ করি 3 গুণ 2 6 মাইনাসে মাইনাসে +6। এবার x -1 এখানে আবার কমন নাও, x কমন যায়, x দুইটা কাটা যাবে, একটা থাকে একটা মাইনাস x আর x কাটা থাকে 3 -2 কমন নাও, মাইনাসে মাইনাসে +2 2 কাটা থাকে x মাইনাসে প্লাসে -2 6 এর মধ্যে যায় 3 বার। এইবার একটু খেয়াল করো, প্রথমে হইছে x -1 এরপরে x -3 x -3 দুইটা থেকে একটা, তারপরে কি থাকে x -3 x -3 কাটা থাকে x x -3 x -3 কাটা থাকে -2। তাহলে এতক্ষণ বসে আমরা f of x এর মান বের করলাম, পেয়েছি না? আচ্ছা চলো এবার প্রশ্নের কাছে। প্রশ্নে কি বলছে দেখো, এই যে f of x equal to কি হবে 0 হবে, f of x equal to 0 হবে। তাহলে আমরা লিখতেই পারি f of x equal to 0 বা এই f of x এর মান হচ্ছে এইগুলা x -1, তারপর লিখবে এটা x -2, তারপর লিখবে এটা x -3 ইকুয়াল কি 0। এরপরে দেখো হয় x -1 equal to 0 অথবা x -2 equal to 0 অথবা x -3 equal to 0। সুতরাং x -1 এপাশে আসলে +1, x -2 এপাশে আসলে +2, সুতরাং x -3 এপাশে আসলে +3। তাহলে বলছে না x এর কোন মানের জন্য, তাহলে তো আমরা পেয়ে গেলাম x equal to কত 1, 2, 3, এটাই आंसर। এবার একটু প্রথম থেকে ওকে, তারপরে আমরা 15 নম্বর প্রশ্নটা পড়ি। যদি f of x equal 2x plus 1 by 2x minus 1 হয় তবে f of 1 by x square plus 1 by f of 1 by x square minus 1 এর মান নির্ণয় করো। অনেক 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 বেশি সহজ ইনশাআল্লাহ, খেয়াল করো শুধু, দেখবা বুঝে গেছে। এবার 15 নম্বর দেখো, যদি f of x equal 2x plus 1 by 2x minus 1 হয় তবে f of 1 by x square plus 1 by f of 1 by x square minus 1 এর মান নির্ণয় করো। অত্যাধিক পরিমাণ সহজ, এত সহজ, খেয়াল করো কত সহজ এটা আমরা শেষ করব। তো তুমি একটু খেয়াল করো, তুমি শুধু এতটুক খেয়াল রাখবে, প্রথমে f of 1 by x square বের করবা। কি করবা? এক নাম্বার খেয়াল রাখো, f of 1 by x square বের করবা। এটা বের করলেই দেখবা যে ম্যাক্সিমাম শেষ হয়ে গেছে। তো ঠিক আছে, সুতরাং f of 1 by x square, তাহলে এবার কি লিখব? তো রাফ করে এটা আমরা সলিউশন করে ফেলবো। দেখো x এর পরিবর্তে 1 by x square আমাদের আছে কি, একটু খেয়াল করো তো, আছে হচ্ছে 2x, তাই না? এ হলো 2, x এর পরিবর্তে কি লিখব 1 by x square। এবার গুণ করো তো, এই 2 এর নিচে মনে মনে আছে 1, তাহলে 2 1 2, নিচে কি x square, তাহলে এই 2 x এর পরিবর্তে 1 by x square, 2 1 2, নিচে x square। তাহলে 2x এর পরিবর্তে লিখতে পারি 2 by x square, তার সাথে কি +1, 2x এর পরিবর্তে লিখতে পারি 2 by x square, আর আছে কি -1। ওকে, আবার একটু খেয়াল করো, রাফ
আছে কি 2x, এ হলো 2, x এর পরিবর্তে লিখব 1/x², তাহলে নিচে হচ্ছে x², 2 × 1 2, তাহলে 2x এর পরিবর্তে আমরা লিখতে পারি 2/x², তাই লিখছি। এই যে 2x এর পরিবর্তে 2/x², 2x এর পরিবর্তে 2/x², এই +1 এই -1, ওকে। বা f of 1/x²। তো এবার একটু খেয়াল করো, উপরের অংশের কাজ আলাদা করব, নিচের অংশের কাজ আলাদা করব, পরে আমরা কাজটা করে ফেলব। উপরের অংশে কি আছে দেখো তো, আছে 2/x², খেয়াল করো উপরের অংশে আছে আমাদের 2/x² প্লাস 1, তো রাফটা দেখো তো, লসাগু হচ্ছে x², তো x² এর মধ্যে যায় একবার, 1 দ্বারা 2কে গুণ করলে 2, যোগ এটা নিচে ভাগ নাই, লসাগু দিয়ে গুণ, 1 গুণ x², তাহলে উপরের অংশ হচ্ছে এইটা, এইটা, তার পরিবর্তে যা পেলাম আমরা লিখব 2 + x² বাই x², ওকে। এরপরে আবার কি, আবার এটা নাও তো, 2/x² - 1, আবার এটা লসাগু করো তো, লসাগু x², তো x² এর মধ্যে যায় একবার, 1 দ্বারা 2কে গুণ করলে 2, বিয়োগ 1 গুণ x², তাহলে 2 - x² বাই x², ওকে। বা f of 1/x², দেখো কত সহজে ছোট হয়ে যাবে। দেখো হর হর মিলে গেছে না, তোমরা বাদ দিয়ে দিবে, কাটার দরকার নাই, এটা এটা হর হর বাদ, উপরে থাকে কি 2 + x², নিচে থাকে 2 - x², ব্যাস অলরেডি আমাদের 50% শেষ হয়ে গেছে। এখন কি করব, আসো প্রশ্নের কাছে যাই। তো বলেছিলাম না প্রথমে f of 1/x² এর কাজ করবা, এবার কি f of 1/x² + 1, f of 1/x² - 1, তাহলে যোজন বিয়োজন, যোজন বিয়োজন। আসো যোজন বিয়োজন কি একদম ব্যাখ্যা করে শেষ করে ফেলবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন আমরা করব যোজন বিয়োজন। তো যোজন বিয়োজন আসলে প্রচণ্ড সহজ একটা জিনিস, সেটা একটু খেয়াল করো। f of 1/x² উপরে নিচে কি মনে মনে 1, আমি যে রেখাটা দিলাম দয়া করে তোমরা দিবা না। তো যোজন বিয়োজনের নিয়মটা কি দেখো, f of 1/x², এটা উপরেও প্রথমে f of 1/x², নিচেও প্রথমে, আবার দেখো উপরে কি আছে 2 + x², উপরেও প্রথমে, উপরে 2 + x², উপরেও নিচেও প্রথমে, তাহলে উপরের অংশ উপরেও প্রথমে, নিচেও প্রথমে, উপরের অংশের কাজ শেষ। উপরের অংশ উপরে প্রথমে, নিচেও প্রথমে, উপরের অংশের কাজ শেষ, তাহলে বোঝা গেল উপরের অংশের কোনো কাজ নেই। তাহলে উপরের অংশ উপরেও প্রথমে, নিচেও প্রথমে, উপরের অংশের কাজ শেষ। এবার যোজনের জন্য যোগ কি আছে 1, বিয়োজন মানে শুধুমাত্র সাইনের পরিবর্তন, অর্থাৎ এই 1টা এখানে আসবে, এই প্লাস এখানে এসে হয়ে যাবে মাইনাস, ইটস ওকে। এবার উপরের অংশ দেখো, উপরের অংশ উপরে প্রথমে, নিচেও প্রথমে, উপরের অংশের কাজ শেষ, উপরের অংশের কাজ কি শেষ। এবার যোজনের জন্য যোগ, নিচের অংশ কি আছে 2 - x², যোজন হলে সাইনের কোনো পরিবর্তন হয় না, বিয়োজন মানে 100% সাইনের পরিবর্তন, বিয়োজন মানে 100% সাইনের পরিবর্তন। এই +2 হবে -2, -x² হবে +x², যেটা করলাম তার নাম হচ্ছে যোজন বিয়োজন। নাম কি? যোজন বিয়োজন, ওকে। এইবার দেখো বাম পাশের আসলে আর কোনো কাজ নেই, এই জন্য এটাকে আর টেনে নিয়ে আসবো না। x² - x² প্লাস, এই -2 +2 কাটা না, কিন্তু এরা বাদ গেল। তো 2 + 2 কি হলো 4, একটা x² প্লাস একটা x², দুইটা x² সমান, এ হলো x²।
এই 2 এই 4 এর মধ্যে যায় 2 বার, 2 4 এর মধ্যে যায় 2 বার, 2 2 এর মধ্যে যায় একবার, লেখার দরকার নাই, 2 4 এর মধ্যে যায় 2 বার। এটাই আমাদের আনসার। আর তোমরা যদি এই লাইনটাকে এখানে টেনে নিয়ে আসো আরো ভালো নিয়ে আসতে পারো, ইটস ওকে, নো প্রবলেম। এখন আমরা 16 নম্বর নিয়ে আলোচনা করব। দেখো এখানকার তোমার কি 12 13 14 15 16, বিশেষ করে 15 16 পরীক্ষায় অনেক বেশি আসে, আর বাকিগুলো ক নাম্বারে খ নাম্বারে অনেক সময় আসে, কিন্তু এই দুইটা অনেক বেশি আসে। কি আছে? জি অফ এক্স ইকুয়াল 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার হলে দেখাও যে জি অফ 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল জি অফ এক্স স্কোয়ার। তো অনেক 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 সহজ, কিন্তু তোমাদেরকে একটু ধৈর্য ধরে বুঝতে হবে। ওকে, দেখো 16 নম্বর। হ্যাঁ, তোমার শুধু এটা মনে রাখার বিষয়, জি অফ 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কি? জি অফ এক্স স্কোয়ার। একবার এক্স এর পরিবর্তে 1 বাই এক্স স্কোয়ার, আরেকবার এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার, এবং দুইটার মান হবে সমান। তো আসো প্রথমে আমরা জি অফ 1 বাই এক্স স্কোয়ার বসাইলাম। তার মানে কি, যেখানে পাবো এক্স সেখানে বসাবো 1 বাই এক্স স্কোয়ার। ওকে, এক্স আছে? নাই তো, যা আছে লিখলাম। এই এক্স এর পরিবর্তে 1 বাই এক্স স্কোয়ার আর তার উপরে স্কোয়ার, প্লাস এক্স এর পরিবর্তে 1 বাই এক্স স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে 4, এক্স এর পরিবর্তে 1 বাই এক্স স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে স্কোয়ার। ওকে, খেয়াল করো এবার, এ হচ্ছে আমাদের 1, 1 এর পাওয়ার যাই থাক সে 1, এক্স এর পাওয়ার 2 গুণ 2 4, প্লাস 1 এর পাওয়ার 4 মানে 1, এক্স এর পাওয়ার 2 গুণ 4 8, 1 এর পাওয়ার স্কোয়ার মানে 1, এক্স এর পাওয়ার 2 গুণ 2, এক্স এর পাওয়ার 4। ওকে, এখন যেটা বলছিলাম না, যে শুধু একটু রাফ সমস্যা সাফ, আসো এই যে এইটাকে একটু শুধু একটু আলাদা লেখো, 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8, তাই না? লসাগু করো তো, একটা রাফ তোমার প্রবলেম সাফ করে দিবে। এটা বলো না, এটা বলো, এটা লসাগু হচ্ছে সর্বোচ্চ এক্স টু দি পাওয়ার 8। তো এটা নিচে ভাগ আছে, এটা নিচে ভাগ আছে, এটা নিচে ভাগ নেই, ভাগ না থাকলে লসাগু দিয়ে সরাসরি গুণ, 1 গুণ এক্স টু দি পাওয়ার 8, এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স এর পাওয়ার আছে কত? 8, বাদ যাবে কত? এক্স এর পাওয়ার 4, এক্স এর পাওয়ার 8 বাদ যাবে এক্স এর পাওয়ার 4, থাকে হচ্ছে এক্স এর পাওয়ার 4, সেই এক্স এর পাওয়ার 4 দ্বারা 1 কে গুণ করলে এক্স এর পাওয়ার 4 বা এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8, এক্স টু দি পাওয়ার 8 এর মধ্যে যায় একবার, সেই 1 দ্বারা 1 কে গুণ করলে 1। আবার দেখো, এটা যে ভাগ না থাকলে এই লসাগু দিয়ে সরাসরি গুণ, 1 গুণ এক্স টু দি পাওয়ার 8, এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স হচ্ছে 8টা, কাটা যাবে 4টা, থাকে এক্স এর পাওয়ার 4, সেইটা দ্বারা 1 কে গুণ করলে এক্স এর পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8, এক্স টু দি পাওয়ার 8 এর মধ্যে যায় একবার, 1 দ্বারা 1 কে গুণ করলে, 1 দ্বারা এই 1 কে গুণ করলে 1। এইটা আমরা একটু এবার হুবহু তুলে দিব, কি এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8। ওকে, রাফ করে আমরা যা পেলাম, কি পেলাম? এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। দেখো তো এইটুকের লসাগু করে এটা পেয়েছি কিনা? পেয়েছি তো। এইবার এই যে দাগ, এটা হচ্ছে ভাগ, তাকে করে দাও গুণ, তাহলে এক্স টু দি পাওয়ার 4, আমাদের নিচে তো এক্স টু দি পাওয়ার 8, এক্স টু দি পাওয়ার 8, হ্যাঁ 8। তো এবার এক্স টু দি পাওয়ার 4 চলে যাবে উপরে, আর 1 চলে আসবে নিচে, এটা একটু এখানে লিখলাম। হ্যাঁ, তো এবার একটু সাজাও। তো কিভাবে? প্রশ্নে দেখাই দিছে সংখ্যা আগে ধ্রুবক, মানে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস, মানে আস্তে আস্তে পাওয়ার বাড়বে। তো এটা সবচেয়ে কম, এটা লিখলাম, প্লাস তারপরে এক্স টু দি পাওয়ার 4 প্লাস তারপর এক্স টু দি পাওয়ার 8
তো নিশ্চিন্ত মনে কিভাবে এটা লিখলাম? এটা না, এখানে কয়টা পদ আছে? এক পদ, এই পদ আলাদা হয় প্লাস দিয়ে। প্লাসের আগে একটা পদ, প্লাসের পরে একটা পদ, এই প্লাসের পরে আরেকটা পদ। তাহলে ১, ২, ৩ পদ। ৩ পদকে কাটতে লাগবে ৩ পদ। এখানে কয় পদ? ১ পদ। এখানে কয় পদ? ১ পদ। এটা কাটা যাবে। তাও মনে মনে কাটবে। এক্স আছে ৪টা, এক্স এর পর হইছে ৮, থাকে এক্স এর পর ৪। তাইলে এক্স এর পর ৪ থেকে এক্স এর পর ৪ গেলে কিছু থাকে না। এক্স এর পর ৮ থেকে এক্স এর পর ৪ গেলে থাকে এক্স এর পর ৪। ঠিক আছে? এখানে থাকে না বলতে 1 আর কি। x টু দি পাওয়ার 4। তো আমরা 1/x² এর মান অলরেডি বের করে ফেলেছি। দেখো একদম ছোট এবং একদম সহজ। ওকে? আবার x এর পরিবর্তে কি বসাবো? x²। g অফ x²। দেখো এটা আমি আরো ২-৩ লাইন বেশি করে করাই দিতে পারতাম। একদম ছোট করে করাই ফেলছি। এই 1 প্লাস x এর পরিবর্তে কি? x²। তার উপরে a² প্লাস x এর পরিবর্তে x²। তারপর কত? 4। x এর পরিবর্তে x²। তারপর কত? a²। x এর পাওয়ার 2 গুণ 2 4। 1 প্লাস x এর পাওয়ার 2 গুণ 2 4 প্লাস x এর পাওয়ার 2 গুণ 4 8। দেখো তো, এবার তুমি একসাথে দেখো এই যে এই মান আর এই মানের কোনো পার্থক্য আছে? নাই তো। তো g অফ 1/x² এর মানও যা পেয়েছি, g অফ x² এর মান তাই পেয়েছি। তোমরা কি করবে? এটা নিচে লিখবা, হ্যাঁ? তো সুতরাং g অফ 1/x² সমান হচ্ছে g অফ x²। প্রশ্নে কি বলেছিল সেটা যদি আমরা একটু দেখি, দেখাও যে। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের দেখানো শেষ। এখন আমরা ১৭ নম্বর করব। ১৭ এর ৩টি পার্ট আছে, ক, খ এবং গ। ৩টি করতে সব মিলে আমাদের ৩ মিনিট বা ৪ মিনিট সময় লাগবে। এটা তোমাদের ক নাম্বারে আসবে। কি আছে? অন্যয়গুলো দেখো ১, ২, ৩। অন্যয়কে আর, এস এবং এফ এই ৩টা দ্বারাই প্রকাশ করা হয়। তো এটা একটা ক্রমজোড়, এটা একটা ক্রমজোড়, এটা একটা ক্রমজোড়। বলছে কি? ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো। ডোমেন কি? এই ক্রমজোড়ের প্রথম উপাদানটা ডোমেন, এই উপাদানটা রেঞ্জ। এটা ডোমেন, এটা রেঞ্জ, এটা ডোমেন, এটা রেঞ্জ, এটা ডোমেন, এটা রেঞ্জ, ডোমেন, রেঞ্জ, ডোমেন, রেঞ্জ, ডোমেন, রেঞ্জ, ডোমেন, রেঞ্জ, ডোমেন, রেঞ্জ, এরকম সব। এখন এটা যে আলাদা করে লিখবো, এটার একটা শর্ত আছে। কি? ছোট থেকে বড়, ছোট থেকে বড় এক উপাদান দুইবার আসতে পারবে না। দেখো আগে একটু ক নাম্বারটা একটু খেয়াল করো। এই যে দেওয়া আছে আর ইকুয়াল টু 2 1 2 2 2 3। এই আর অন্যয়ের ক্রমজোড়ের প্রথম উপাদান কি কি? 2 2 2। দেখো এখানেও প্রথমটা 2, এখানেও প্রথমটা 2, এখানেও প্রথমটা 2। প্রথম উপাদান এটা হলো প্রথম 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 সবগুলা 2। আর অন্যয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান 2। তুমি চাইলে লিখতে পারো 2, 2, 2, কোনো সমস্যা নাই। চাইলেই তুমি লিখতে পারো, তোমার যদি মনে হয় তুমি বাড়াবে। এবং দ্বিতীয় উপাদান কি? 1 2 3। যেহেতু 3টা 3 রকম, 3টাই লিখতে হবে বাধ্যতামূলক। উপাদান সমূহ 1 2 3। এখানেও চাইলে আমরা লিখতে পারতাম 2 2 2, কিন্তু উত্তরের সময় তুমি এক উপাদান দুইবার লিখতে পারবে না। সুতরাং ডোম আর কি 2। এই যে প্রথম উপাদান হইছে, একে ডোম বা ডোমেন বা ডোমেইন বলে, এবং দ্বিতীয় উপাদান হইছে রেঞ্জ 1 2 3 1 2 3। শেষ ক নাম্বার। তাহলে এগুলো হচ্ছে দ্বিতীয় উপাদান মানে রেঞ্জ, প্রথম উপাদান মানে ডোমেন। এবার দ্বিতীয়টা তো তোমরা এমনি বুঝে গেছো। দেওয়া আছে এস ইকুয়াল টু -2 +4 -1 1 0 0 1 1 2 4। তাহলে প্রথম উপাদান কি কি? -2 -1 0 +1 +2। এই যে প্রথম উপাদান। দেখো প্রত্যেকটা আলাদা আলাদা, তার মানে এক উপাদান দুইবার নেই, সেই জন্য সবগুলো নিয়েছি। দ্বিতীয় উপাদান কি কি? 4 1 0 1 4। দেখো 4 4 দুইটা থেকে একটা, 4 যেহেতু বড় পরে নিব, 1 1 এটাও বড়, 0 ছোট তাই আগে নিছে, 0 1 4। তোমরা লিখতে পারো 4 1 0 1 4, পরে কিন্তু উত্তরের সময় সাজায় লিখতে হবে, এত ঝামেলার দরকার নেই তো। আর দ্বিতীয় উপাদান, এটা হলো দ্বিতীয় উপাদান, এটা প্রথম উপাদান। তাহলে ডোম মানে প্রথম উপাদান, রেঞ্জ মানে দ্বিতীয় উপাদান। এইবার গ নাম্বারটা একটু নিজেরা করো তো। দেখো এই যে
গ, এটা হলো প্রথম 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 প্রথম, ঠিক আছে? এগুলো হচ্ছে সব ডোমেন। 1/2 1 1 5/2 5/2। দেখো 1 এই হাফ একটা লিখলাম প্রথম উপাদান, 1 1 একটা, 5/2 5/2 একটা। তোমরা চাইলে হাফ 1 1 5/2 5/2 লেখার পরে আবার উত্তরের সময় কিন্তু এই যে এক উপাদান দুইবার নিতে পারবে না। তাহলে হাফ ছোট, তার চেয়ে 1 বড়, তার চেয়ে 5/2 বড়, মানে ছোট থেকে বড়। এবং এবং দ্বিতীয় উপাদান সমূহ এই যে সাজিয়ে লিখছি, দেখো প্রথমে 0 +1 আরও বড়, -1 ছোট, তাহলে এটাকে আগে লিখতে হবে 2 বড়, -2 আরও ছোট। তো সাজিয়ে লিখলাম -2 -1 0 1 2, ব্যাস এখন তো বুঝেই গেছো। হ্যাঁ, ডম এফ এই যে আর রেঞ্জ এফ, তার মানে একদমই একদমই ছোট। সবগুলো অঙ্ক করতে আমাদের 3-4 মিনিট সময় লাগে। ওকে, এবার 18 ক, খুব 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 খুবই ইম্পর্টেন্ট। নিচের অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। 1 ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো, এটা 2। প্রথমে কি করব, আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে কি দেওয়া আছে সেটা আগে আমাদের লিখতে হবে, ঠিক আছে? তাহলে দেওয়া আছে আর ইকুয়াল টু এক্স কমা ওয়াই। প্রথমেই যে আমরা শুরু করছিলাম এগুলো দিয়ে, তাই না? এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1। এখানে আরেকটু আছে, যেখানে তোমার এর একটা মান আছে, এখানে হলো যেখানে, ঠিক আছে? মেইন বই তোমরা খেয়াল করো, যেহেতু এক্স বিলংস টু ওয়াই বিলংস টু এ, এর একটা মান আছে, এ হলো -2 -1 0 +1 আর হচ্ছে +2। ওকে, আমরা এখানে লিখব যেখানে এ, একদম সহজে করবে ইনশাআল্লাহ। দেখো এবার লিখব কি, আর এ বর্ণিত শর্ত থেকে পাই কি x প্লাস ওয়াই ইকুয়াল টু 1। সুতরাং y ইকুয়াল টু 1 প্লাস এক্স এপাশে গেলে -x। ওকে, এখন ডিরেক্টলি খেয়াল করবা, এই যে এই রেখাটা তোমরা দিবা না, এটার জন্য এটা, অর্থাৎ একটা এক্স এর জন্য একটা ওয়াই এর মান, একটাও দুইটা এক্স এর জন্য দুইটা ওয়াই এর মান, তিনটা এক্স এর জন্য তিনটা ওয়াই এর মান। তাহলে এক্স বিলংস টু এ, এক্স এর মান কার মধ্যে নিয়ে রাখা হয়েছে? এর মধ্যে। এই যে 1 2 3 4 5, এই পাঁচটা মান কে রেখেছে? এক্স রেখেছে। আসো আমরা এটাকে তালিকাভুক্ত করি। এই কথাটা একটু লিখবা মুখস্থ, প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য, এই যে এটার সলিউশন হয়েছে এটা, y equal to 1 minus x, x belongs to এর জন্য y equal to 1 minus x এর মান নির্ণয় করে তালিকাভুক্ত করি। তালিকাভুক্ত করি। ওকে, আচ্ছা করো এবার তালিকাভুক্ত। প্রথমটা হচ্ছে x এর মান, পরেরটা হচ্ছে y equal to 1 minus x, পাঁচটি মান, -2 -1 0 +1 +2। এবার তোমাদেরকে একটু রাফ দেখাই, আসো। y equal to কি 1 minus x, এই 1 মাইনাস x এর মান কত? -2, তাহলে 1 মাইনাসে মাইনাসে +2 কত হলো? +3, এটার মান হলো +3। আবার
ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এক্স, এলো 1 মাইনাস এক্সের মান হলো এবার মাইনাস 1। তো 1 মাইনাসে 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 প্লাস 1, কত হলো 2 প্লাস 2, এই যে প্লাস 2। এবার 1 মাইনাস, দেখো এক্স এর মান এবার 0 বসাও, 1 মাইনাস 0 মানে হচ্ছে 1, এবার 1 বসাও, y ইকুয়াল টু 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স এর মান 1, তাহলে কি হলো 0 0, y ইকুয়াল টু 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স এর মান হয়েছে 2, হ্যাঁ, তাই কত মাইনাস 1, এ হলো মাইনাস 1। ঠিক আছে, এরকম রাফ করে একটু তোমরা যারা করো নাই করে নাও। ওকে, এবার খেয়াল করো, আবার এবার ওয়াই এর দিকে তাকাও তো, বলছে কি ওয়াই বিলংস টু এ, ওয়াই এর মানও আছে কার মধ্যে, এর মধ্যে, ওয়াই কার উপাদান, এর উপাদান। তাহলে দেখো তো এই যে এর উপাদানগুলা এগুলো এর মধ্যে আছে কিনা খুঁজো তো। 3 এর মধ্যে আছে, নাই তো। প্লাস 2 আছে, আছে। 1 আছে, আছে। 0 আছে, আছে। মাইনাস 1 আছে, আছে। এখন যেহেতু এই কথাটা কয়েকভাবে লেখা যায়, যেহেতু 3 নট বিলংস টু এ, সেহেতু অথবা কাজেই অথবা কিন্তু যেভাবে খুশি লেখো, সেহেতু এই 3 কার জন্য আসছে, মাইনাস 2 এর জন্য, মাইনাস 2 প্লাস 3 নট বিলংস টু আর। যখনই জোড়ায় জোড়ায় তখনই রিলেশন বা সম্পর্ক বা আর, সুতরাং অন্যয় আর, তার মানে এই জোড়াটা বাদ যাবে, মনে মনে এটাকে বাদ দিয়ে দিবা, এই যে, ঠিক আছে। তাহলে কত থাকে, মাইনাস 1 এর জন্য প্লাস 2, অন্যয় বা রিলেশন বা সম্পর্ক প্রতি জোড়া জোড়া হবে, কমা 0 এর জন্য 1, 1 এর জন্য 0, 2 এর জন্য মাইনাস 1, ব্র্যাকেট ক্লোজ। তো হয়ে গেল। এইবার ডোম আর এক্স এর মানকে বলা হয় ডোম, তাহলে মাইনাস 1, 0 প্লাস 1 আর হচ্ছে প্লাস 2। এরপরে বাকি আছে আমাদের কি, রেঞ্জ এবং রেঞ্জ আর ওয়াই এর উপাদানকে বলা হয় রেঞ্জ, তাহলে এরা তো বাদ, 2 1 0 মাইনাস 1, এই যে। এইবার কিন্তু তোমার কাছে একটা প্রশ্ন, তুমি এটাকে কিভাবে লিখবা, কিভাবে লিখবা? তার মানে এটাকে যদি আমরা সাজিয়ে না লিখি তাহলে কিন্তু কাটা। প্রথমে লিখতে হবে মাইনাস 1, তারপরে 0, তারপরে প্লাস 1, ঠিক আছে, প্লাস 1, এটা হচ্ছে 0, তারপরে হচ্ছে প্লাস 2। দেখছো, সাজিয়ে লিখতে হবে কিন্তু, সেট মানেই সাজানো, হ্যাঁ, এটাই আমাদের আনসার। ওকে, এবার আমরা চলে আসলাম 18 খ। ঠিক যেভাবে ক করেছি একইভাবে এই খ উত্তর করব আমরা। তো দেখো কি দেওয়া আছে, f equal to xy such that x belongs to c, y belongs to c এবং y equal to 2x, যেখানে c এর মান এটা তো প্রশ্ন। তো আমরা সলিউশন করলাম এবং তুলে নিলাম, দেওয়া আছে এটা, যেখানে এটা একদম হুবহু প্রশ্ন। এখন আমরা কি করব, ওরা কি বলছে, x belongs to c, x হচ্ছে সির উপাদান, আর আমাদের মাতৃভাষায় আমরা বুঝবো x এর মান নিয়ে কার মধ্যে রাখা হয়েছে, সির মধ্যে। তার মধ্যে সির মধ্যে যে মানগুলো সেগুলো কে রেখেছে, x রেখেছে। আর ওয়াইও বলছে যে ওয়াই বিলংস টু সি, ওয়াইও রেখেছে, কিন্তু সে আবার বলছে যে সে এই অনুপাতে রেখেছে, এই যে একটা কন্ডিশন, এই শর্তের মাধ্যমে রেখেছে, সেটা আমরা এখন বের করব। তো কি লিখব, আরে বর্ণিত শর্ত থেকে পাই, এই যে আরে বর্ণিত শর্ত থেকে পাই, কি পাই, এই যে y ইকুয়াল টু 2x। ওকে, এবার প্রত্যেক এই যে x এর জন্য y এর মান নির্ণয় করে তালিকাভুক্ত করি। এখন x এর মান যেহেতু c এর মধ্যে, তাই আমরা লিখতে বাধ্য হচ্ছি x বিলংস টু c, এর জন্য y ইকুয়াল টু 2x এর মান নির্ণয় করে তালিকাভুক্ত করি, এই যে লিখে ফেললাম তালিকাভুক্ত করি। তো তালিকাভুক্ত করার পরে দেখো, এই যে খেয়াল করো কিভাবে করব,
এক্স এর মান কত? -1। তাহলে 2 দ্বারা -1কে গুণ করলে হয় -2। এক্স এর মান কত? 0, 0 বসাও, 2 × 0 মানে 0। এক্স এর মান 1 বসাও, 1 বসাও, 2 × 1 2। এক্স এর মান 2 বসাও, 2 × 2 4। এক্স এর মান 3 বসাও, 2 × 3 6। তাই না? এখন কি বলছে? y belongs to c। y এর মানও কার মধ্যে আছে? c এর মধ্যে। দেখো তো -2 কি আছে? নাই তো। 0 আছে? আছে। +2 আছে? আছে। 4 আছে? নাই। 6 আছে? নাই। তাহলে দেখো এই উপাদানগুলো নাই, এই উপাদানগুলো নাই, এই উপাদানগুলো নাই। তাহলে ওই যে আবার আগের মতো, যেহেতু কত? -2 +4 +6 not belongs to c, কমা সেহেতু। এই জোড়া বলো, -2 কার জন্য পেয়েছিলাম? -1 এর জন্য। -1 -2। পরে এটা বাদ যাবে। 4 আসছে কার জন্য? +2 এর জন্য। +2 +4। 6 আসছে কার জন্য? 3 এর জন্য। 3, 6 not belongs to f। not belongs to f বলে আর লিখে ফেলছি f। হ্যাঁ, ব্যাস হয়ে গেল। এবার অন্যয় f। ঠিক আছে, এই যে দেখছো এটা হলো এফ এ বর্ণিত। আসলে অন্যয় কনার্স মাস্টার্সে আসলে আর দ্বারা প্রকাশ করতে করতে লিখতে লিখতে এখন দেখছো কোন ফাঁকে আর লিখে ফেলছি। যাই হোক, দেখো অন্যয় এফ জোড়ায় জোড়ায় 0 0 আর হচ্ছে কত 1 2, এ হচ্ছে অন্যয়। এবার ডোম আর ডোম এফ। এক্স এর মানকে বলা হয় ডোম। এক্স এর মান কত? 0 1 এবং রেঞ্জ এফ কত? 0 2 0 2। এটাই। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।